এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্মীয় নানান প্রকারের আয়োজনগুলো বিশেষ করে হরিনাম সংকীর্তন নিঃসন্দেহে বিশেষ সাড়া তৈরি করে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। কিছু কিছু জায়গায় সাধারণ মানুষের সদর্থক উপস্থিতি এবং সার্বিক অংশগ্রহণ এই প্রকারের আয়োজনগুলোকে রীতিমতো জনসমুদ্রে পরিণত করে। আজকের প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা সিমনা বিধানসভা এলাকার অন্তর্গত মন্তলা স্কুল সংলগ্ন এলাকার হরিনাম সংকীর্তনের বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। এই এলাকাতে বিভিন্ন অংশের সাধারণ মানুষের বাস। প্রতি বছরের মতো এবছরও অর্থাৎ 18তম বর্ষে রীতিমতো জনপ্লাবন তৈরি হয়েছে এই এলাকার গৌরাঙ্গ মহাপ্রভুর 48 প্রহর হরিনাম সংকীর্তন উপলক্ষে। যেভাবে প্রায় প্রত্যেকটা দিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সদর্থক উপস্থিতি পরিলক্ষিত হয়েছে, এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে একটা অংশের মানুষ খানিকটা অভিযোগের সঙ্গে বলছেন, আমরা নেশামুক্ত রাজ্য গঠন করার দাবি করি, অথচ এই উৎসব মুখর দিনগুলোতে সন্ধ্যার পর যেভাবে একাংশ নেশাখুর এবং অসামাজিক যুবকদের তাণ্ডব পরিলক্ষিত হয়েছে, এটা নিঃসন্দেহে বেমানান। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দাবি করতে পারি, উৎসবগুলো চলুক উৎসবের মতো, ঠিক যেভাবে মন্তলাতে সমস্ত অংশের সাধারণ মানুষের অংশগ্রহণ পরিলক্ষিত হয়েছে সেই ঐতিহ্য বজায় থাকুক, পাশাপাশি প্রশাসন আরও গুরুত্ব দিয়ে পরিস্থিতিগুলোকে সার্বিক নিয়ন্ত্রণে রাখুক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। প্রথমত বলি, এটা আমরা আজকে 18তম বছর উৎসব। প্রথম দিন যখন আমরা আরম্ভ করি, একদিনের মানে 8 প্রহর নিয়ে এই উৎসবটা, এই 18 বছরের ভিতরে একদিন, 2 দিন, 3 দিন করতে করতে এখন পর্যন্ত আমরা 6 দিনের প্রোগ্রাম করতে পারছি। তার থেকে বড় কথা, আজকের থেকে 5-7 বছর আগে যে জাঁকজমকটা আসছিল, তার থেকে জাঁকজমক অনেক বেশি বেড়ে গেছে। 6 বছর ধরে এখানে প্রায় একটা মেলা চলতেছে। 6 দিন উৎসবব্যাপী গৌরাঙ্গ মহাপ্রভু উৎসবে এরকম মেলা এদিকে আগরতলা অঞ্চলের এই সাইডে, আমরা যে পশ্চিম সিমনা অঞ্চলে সবচেয়ে বড় উৎসব আমরাই করি। 15 থেকে 20 হাজার লোকের সমাগম এখানে হয়। প্লাস 4টার থেকে যে আমরা মহাপ্রসাদ শুরু করি, তার বন্ধ হয় মোটামুটি রাত্র যতক্ষণ পর্যন্ত মানুষ থাকে, 12টা, 1টা, 2টা পর্যন্ত। বিশেষ করে এখানে আমাদের এখানে জনজাতি ভাই বোন, বাগানের কিছু অংশের লোক, প্লাস যে বাট্টা শ্রমিক রাঁচি, বিহারি, বাঙালি, উড়িয়া, একদম সকল জাতির একটা মিলন উৎসব। এই মিলন উৎসবে আমাদের যে কমিটির যে কেশিয়ার আছে, আমার অমলদেব নাথ মহাশয়, আজকে এই উৎসবের 18 বছর ধরে উনিই কেশিয়ার। অন্য পদের যারা আমরা পদাধিকারী আছি, তারা 1-2বার আমরা চেঞ্জ করি, কিন্তু কমিটি আমাদের খুব একজন অপরের কথা শুনে প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে করে। আমাদের কমিটির মানে যেই নিষ্ঠা নিয়ম মানে আমরা কাজ করে, এটাই, আর বিশেষ কিছু না। আগামী দিনের জন্য কি উদ্দেশ্যে বার্তা দিবেন এলাকাবাসী? না, এইভাবেই যে জাতি বর্ণ নির্বিশেষে যাতে আমাদের সামাজিক অনুষ্ঠানগুলি খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে। আর সবচেয়ে বিশেষ কথা, আমাদের এখানে কোনো ঝগড়াঝাটি কোনো কিছু হয় না, কিন্তু কিছু কিছু ট্যাবলেট বা ড্রাগস সেবনকারীরা অনেক সময় আমাদের এখানে প্রোগ্রামটারে খারাপ করতে চেষ্টা করে। এটা যাতে না করে প্রশাসনের কাছে আমরা দাবি জানাইছি যে এখানে সবসময় প্রশাসনের লোক দেওয়ার লোক, প্রথম থেকে এখন পর্যন্ত প্রশাসন আমাদের হেল্প করে যেতেছে। এই ড্রাগস ছাড়া এখানে আর অন্য কোনো প্রবলেম আমাদের নাই। এই ড্রাগসের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে ড্রাগস সরানোর জন্য, ড্রাগসকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য? ড্রাগসকে না, আমাদের অনেক স্বেচ্ছাসেবী বা গ্রামের মানুষ সবাই সতর্ক। আমাদের মনপুর যে পিএস বা আমাদের এখানে অন্য যে সোশ্যাল কর্মীরা আমাদের অনেক হেল্প করে, আমরাও সহযোগিতা করি। ওই বাইরে অনেক সময় আমরা অনেক ইস্যুতে কারোর হেল্প নিয়ে আমরা তাদের যে এটারে কী কয় কি সেন্টার, ওই সেন্টারে আমরা
এটাই যে আমাদের সবাই সহযোগিতা করে। আর আমরা এটাই চাইতেছি যে তারা যে ড্রাগস সেবনকারীরা, অ্যাকচুয়ালি ড্রাগস সেবনকারী যারা, তাদের গার্জিয়ানের অল্প দায়িত্ব থাকতে লাগে যে ছেলেমেয়েরা অল্প ভালোভাবে শিক্ষা দেওয়ার জন্য। এখন এরকম হয়েছে কিছু কিছু ছেলেমেয়ের সকাল থেকে বিকাল পর্যন্ত ছায়রা রেখা দেয়, মানে তাদের গার্জিয়ানের কোনো খবরই থাকে না। এই জন্য আমরা আরও বেশি অসুস্থ। এলাকাবাসী তাদেরকে চিহ্নিত করতে পেরেছে কারা ড্রাগস সেবন করছে বা বিক্রি করছে? না, বিক্রিকারী তো আমরা চিনি না, সেবনকারী তো অ্যাবনর্মাল অবস্থায় আমাদের এখানে আসে। গতকালকে পরশুদিন একটা মেবি 16 বছরের মেয়ে অ্যাবনর্মাল অবস্থায় এখানে আসে, হাতের চারিদিকে কাটা, রক্তের ঘাই, এগুলো কথাই বলতে পারে না। ওই আমরা মনপুর পিএসে ফোন করার পরে নিয়ে গেছে। এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে কি দাবি রাখছেন এই ড্রাগসের জন্য? সরকারের কাছে কি দাবি রাখছেন? না, ড্রাগসের জন্য সরকারের কাছে এটাই দাবি যে ড্রাগস মুক্ত ত্রিপুরা হওয়া খুবই দরকার। সরকার তো যথেষ্ট পদক্ষেপ নিতেছে, কিন্তু সরকার অনলি পদক্ষেপ নিলে চলবো না, এটার সাথে আমাদের জনসাধারণ আমরা নিজেরাও এই পদক্ষেপে অংশগ্রহণ করতে লাগবো, তাইলেই গিয়ে আমরা এই জিনিসটা শেষ করতে পারবো।